স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রফতানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এদিন যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। বলেন, দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার 80%-এর বেশি সে দেশে বিক্রি হয়, আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয় সেগুলোর 90%-এর বেশি সে দেশে তৈরি হয়। এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুবই সামান্য। মোটরযানের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে জানান তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে 26% শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের ওপর, পাকিস্তানের ওপর 29% আর চীনের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 20%, ভিয়েতনামের ওপর 46%, শ্রীলঙ্কার পণ্যে 44%, তাইওয়ানে 32%, মালয়েশিয়ার পণ্যে 24%, মিত্রদেশ ইসরায়েলের পণ্যে 17%, যুক্তরাজ্যের পণ্যে 10% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন মিয়ানমারের পণ্যে 44%, লাওসের পণ্যে 48% এবং মাদাগাস্কারের পণ্যের উপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টা এই শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলছেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয়। এদিকে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ।